গুড মর্নিং এভরিওয়ান বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। তা দেখো, আজকে আমাদের এখানে পুজো আছে আর সেই পুজোর জন্য চলছে প্রস্তুতি, ফল কাটা। আজকে আমাদের এখানে 3 জায়গায় পুজো হয়। এটা হচ্ছে বিশ্বলক্ষ্মী মায়ের মন্দির, আর এখানে প্রথম চলছে ফল কাটা, ঢাক বাজানো। এরপর এখান থেকে এই ঢাক চলে যাবে আবার আর এক মন্দিরে চলে এসেছে। এটা হচ্ছে শীতলা মন্দির। তা আজকে এই শীতলা মন্দিরে পুজো হবে, বিশ্বলক্ষ্মী মায়ের মন্দিরে পুজো হবে, আর হবে কালী মন্দিরে পুজো। আজকে সারাদিনটা এই গ্রামের খুব ব্যস্ততায় কাটে, খুব আনন্দে কাটে, কাজকর্মের মধ্যে দিয়ে। কারণ এই পুজোতে প্রত্যেকের বাড়িতেই আত্মীয় স্বজন আসেন। আর এখন মন্দিরের সামনে চলছে ঢাক বাজানো। অনেক রকমের বাজনা হয়, ব্যঞ্জন, ঢাক, ব্যান্ড চলছে, মাইক, প্রচুর আওয়াজ হচ্ছে এখানে। তাই আমি সেই আওয়াজগুলো বন্ধ রেখেছি, কারণ চলছে গানের আওয়াজ, ঢাকের আওয়াজ, ব্যঞ্জনের আওয়াজ, অনেক রকম। আর এদিকে এই যে পুজোয় বসে গেছেন আমাদের দাদা ভাই। আজকের দিনে উনি পুজো করেন, আগে বাবা করতেন, এখন উনি করেন। আর ছোটদাও আছে, সেও থাকে। পিয়ালি আছে সাইডে বসে। পিয়ালি এই ঘট দিয়েছে, এই যে ডাব পিতলের, এইগুলো পিয়ালি দিয়েছে। মায়ের ঘটে আজকে স্থাপন করা হবে। তা পুজো তো এরপর একটু একটু করে এগাচ্ছে, চলছে এখন জোগাড়। কারণ একটু একটু করে এগোতে এগোতে অনেক বড় পুজো আর অনেক লোকজন এসে যাবে। তাই একটু একটু করে মাকে সুসজ্জিত করা হচ্ছে। কারণ পুজো শুরুর আগে অনেক রকমের কাজ থাকে। মাকে মালা পরানো, মায়ের পুজোর জোগাড় করা, এরপর গোটা ঠাকুরদের এই ঘরের মধ্যে প্রচুর পুজো এসে যাবে, সবাই পুজো দিতে আসবেন। আর মালা পরিয়ে পরিয়ে তো মা এবারে পুরো ঢাকা পড়ে যান, তবুও মাকে সকলেরই ইচ্ছে করে সাজাতে, মালা, চাঁদমালা সমস্ত কিছু দিয়ে। তা সেই রকমই একটু একটু করে এখন সাজানো চলছে, মানে শুরু হয়েছে সাজানো। তো বন্ধুরা, তোমরা দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবো। এই মা ভীষণ জাগ্রত, প্রতিদিনই পুজো হয় মায়ের কাছে, সকাল সন্ধ্যা দুবেলা। আর এখানে এই যে খুব সুন্দর করে মাথার ওপরটা ছাওয়া হয়ে গেছে, ছাওয়া মানে ছেয়ে দিয়েছে। আর ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে ঠাকুর মন্দির এবং সামনে খুব সুন্দর সাজানো হয়েছে। আজকের দিনটা খুব আনন্দে কাটে এখানে গ্রামের মানুষদের। তো এক এক করে মানুষ পুজো দিতেও আসছে। পিয়ালি, তিস্তা এই যে ঠাকুর মন্দিরে বসে আছে। আর এই যে আমার ননদ, দিদি ভাই, আমাদের ঠাকুমার সাথে কথা বলছে, গল্প করছে। দিদি ভাই এসেছে, ভাগনা এসেছে, সকলেই আছে। দিদি ভাই মন্দিরের একটু ছবি তুলে নিচ্ছে এবং মন্দিরের চারিপাশ তুলে নিচ্ছে ছবি। এদিকে একে একে মানুষ পুজো দিতে আসছে। আর আমরাও তো পুজো দিয়েছি। আমি তো এসেই স্নান টান করে নিয়েছি, নিয়ে তারপর ঠাকুর মন্দিরে পুজো দিয়ে দিয়েছি। বাড়িতেও রান্না বান্না চলছে। আজকের দিনে কাজ একটু বেশিই থাকে, লোকজন বেশি হয়, খুব আনন্দে কাটে। এক এক করে সবাই আস্তে আস্তে বাড়ির কাজকর্ম সেরে এই মন্দিরে চলে এসেছে।
পুজো দিয়েছে আর হবে ধুনো পোড়ানো। এই মায়ের সামনেই যে ছাওয়া আছে এখানে বসেই ধুনো পোড়ানো হবে। তা সেই জন্য এক এক করে সবাই বসে পড়ছে। আর এদিকে ঠাকুরকেও কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো বন্ধুরা। চলছে পুজোর কাজ, জোর কদমে এখন পুজো হচ্ছে। আর এখন দুপুরও হয়ে গেছে, অনেকেই চলে এসেছে দুপুরবেলায়। পুজোর এখন চলছে মাঝামাঝি পর্ব, ঠাকুর মন্দিরের ভেতরে চলছে পুজো। আর এই যে আমরা সবাই ধুনো পোড়াবো, সেই জন্য আমরা যে যার একটু করে জায়গা করে নিয়ে বসে পড়েছি। গ্রামের প্রত্যেকেই এখানে ধুনো পোড়ান, মানে বাড়ি পিছু একজন করে। তবে গৃহিণীরাই আসেন বেশিরভাগ ধুনো পোড়াতে। এই ধুনো পুড়িয়ে তারপর সেই খাওয়া দাওয়া করতেও অবেলা হয়ে যায়। আর ধুনো পোড়ানোর আগে থাকে উপবাস। তা এইভাবেই এই রীতি হয়ে আসছে, আমরাও সেইভাবেই এখনও সেই রীতি মেনেই চলছি। ধুনো পোড়ানোর কাজ শেষ হয়ে গেছে, এখন চলছে বাতাসা ছড়ানো। এই ধুনো পোড়ানোর পর বাতাসা ছড়ানো হয়। তা যে যার মনের ইচ্ছা অনুযায়ী বাতাসা ছড়ায়। আমি, তিস্তা, পিয়ালি, জ্যোৎস্না আমরা সবাই ছড়িয়েছি, আর এখন অনেকেই ছড়াচ্ছে। এবারে মনে হবে যেন বাতাসার মানে মানে বৃষ্টি হচ্ছে, এতই হয়। আমি খুব অল্প অল্প একটু একটু তুলে নিয়েছি, কারণ সব সময় ঠিকভাবে তুলতে পারিনি, নিজে পুজোর কাজে ইনভলভ আছি বলে। তাই অল্প অল্পই তোমাদের সাথে শেয়ার করছি। এই সময় গ্রামে একসঙ্গেই পুজো হয়, তবে গ্রামে আর একটা অংশ আছে, তারা অন্য একটা সময় পুজো করে। সেই সময়েও এরকমই প্রচুর ভিড় হয়, তবে এখন সব থেকে বেশি ভিড় হয়। আর পুজো মানেই আনন্দ, এটা তো সবার মধ্যেই রয়েছে। সবার সাথে দেখা সাক্ষাৎ, মানুষের মধ্যে মনের ভাব বিনিময়, এগুলো তো থাকেই। আজকের দিনটা আমাদের এখানে প্রত্যেকের খুব আনন্দেই কাটে। প্রত্যেকে যে যার নিজের মতো জায়গা করে নিয়ে আর বাতাসা ছড়ানো চলছে। তারপর এদিকে বসেছে ছোট্ট করে একটু মেলা, ওই দুটো একটা দোকান, বাচ্চাদের খেলনা, চুড়ি, হার, কানের নিয়ে এই দুটো একটা দোকান এরকম বসে। আর বাচ্চারা এগুলো ওখান থেকে কেনে আর খুব আনন্দও পায়। আইসক্রিম, ফুচকা এগুলোও থাকে। পুজো শেষে এখন চলে এসেছি ঠাকুর প্রণাম করতে। এরপর ঠাকুরের ঘর পরিষ্কার করা এগুলো তো থাকবেই পরে। তা মাকে প্রণাম করে নিয়ে এখন ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো জানিও।